পরপর 4টি কন্যা সন্তানের একটিও পুত্র নয়, এই যে পুত্র আকাঙ্ক্ষাই এই অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করেছে। গত রাতে নাজনীন নামে এক ভদ্র মহিলা, যার 2টি সন্তান, বড় সন্তানের 7 বছর আর ছোট সন্তানের বয়স হয়েছে 2 মাস প্লাস, নাম জুনায়েদ, তাকে নিয়ে এবং তার শাশুড়িকে নিয়ে তিনি বসত ঘরে ঘুমাতে যান। এই ঘুমানোর সময়টা 1:45 থেকে। তার স্বামীর সাথে সর্বশেষ তিনি কথা বলেন রাত্র 1:45টায়। এবং এই যে জুনায়েদ 2 মাস প্লাস বয়স, সে অসুস্থ, ডায়রিয়ায় আক্রান্ত ছিল। সকালে যখন উনি ঘুম থেকে ওঠেন, এটি ফজর নামাজের সময়, ছেলে যেহেতু অসুস্থ তার একটু উদ্বেগ ছিল। ছেলেকে যখন সে নামাজের পরপরই দেখেন, তখন আবিষ্কার করেন যে তার ছেলে নাই, ঘরের মধ্যে তার ছেলে নাই, কোথাও তাকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। অনেক পরে ঘরের চারিপাশ খোঁজার পর উনি দেখতে পান ঘরের মধ্যে শীত কাটা। ওনারা বুঝতে বাকি থাকে না শীত কেটে কেউ বা কারা এই তার ছেলেকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। উনি সকাল 7টার দিকে আমাদের তারাইল থানায় প্রথমে নিচে এসে তার এই অভিযোগ জানান যে তার ছেলে চুরি হয়েছে। ঘটনাটি আমাদের কাছেও চাঞ্চল্যের সৃষ্টি করে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ফোর্স অফিসার এবং জেলা গোয়েন্দা সংস্থার অফিসারবৃন্দকে সেখানে পাঠাই এবং এটি অনুসন্ধান শুরু করি। অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের বেশ 3-4টি ঘটনাকে আমরা টার্গেট করে আগাই। এক, এটি কোনো হত্যাকাণ্ড কিনা বা এই শিশুটিকে কেউ মেরে ফেলেছে কিনা, এ কারণে পুরো এলাকাটাকে সার্চ করা হয় এবং সেখানে আমরা কাউকে বা কোনো এই ধরনের অবজারভেশন আমরা যেটা করেছিলাম সেটা এই ধরনের কোনো রকম ক্লু পাই না। দেন আমরা ঠিক করেছিলাম যে ট্রান্সজেন্ডার যারা আছেন তারা মাঝে মাঝে শিশুদের এসে নানামাটি নিয়ে যাওয়া, দাবি চাওয়া, এই ধরনের করে, এই ধরনের কোনো ঘটনা এখানে আছে কিনা আমরা সেখানেও আমাদের মতো করে তার চেষ্টা করি। সেখান থেকেও আমরা কোনো ক্লু পাইনি এবং সেখানেও আমরা আসলে ফেলই করি। দেন আমাদের কাছে থাকে যে প্রকৃত অর্থেই একটু চুরিটা কে করতে পারে। আমরা টার্গেট করি 2 শ্রেণীর লোকজনকে। এক, সেটা হচ্ছে যে যার অনেকগুলি মেয়ে আছে, একটা ছেলের জন্য সে ভীষণ রকমের প্রত্যাশী, এমন কোনো মহিলা আছেন কিনা যার 2-1 দিনের মধ্যে প্রসব হয়েছে এবং কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং তার আগেও কন্যা সন্তান আছে, যারা একটা ছেলে আকাঙ্ক্ষী, এমন কোনো পরিবার আছে কিনা, ওইটা আশেপাশেই খোঁজার চেষ্টা করি। এর মধ্য থেকে আমরা একটা ক্লু পাই যে জনৈক রুবেল খাদিজা, তার ইতিমধ্যে 3টি কন্যা সন্তান হয়েছে, আবার 4র্থ সন্তানও কন্যা, এটা তারা নিশ্চিত হয়েছে। এরপর আমরা এটি জাস্টিফাই করার জন্য রুবেল খাদিজা যে হসপিটালে গতকালকে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে সেই হাসপাতালে যাই। হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে। এটি 4র্থ কন্যা সন্তান তার দাবিকৃত একমাত্র পুত্র সন্তান। গতকাল যে পুত্র সন্তান জন্মেছে তার সিমটম, তার বাহ্যিক অবয়ব 2 মাস আগে জন্মে নেওয়া সন্তানের চাইতে পৃথক। এটি আমরা বাস্তবিক অর্থে দেখেই বুঝতে পারি এবং এই ঘটনাটার ব্যাপারে তাদের সন্দেহ করি এবং পারিপার্শ্বিক যে সাক্ষীগণ রয়েছেন তাদের মাধ্যমে নিশ্চিত হতে চেষ্টা করি যে এই রুবেল আর খাদিজা দম্পতির যে পুত্র সন্তান, সেই পুত্র সন্তানের দেখার জন্য আমরা চেষ্টা করি। এক পর্যন্ত সফলই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেন এবং আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই যে এই যে সন্তানটি রুবেল এবং খাদিজা দম্পতির বলে দাবি করছে, এই সন্তানটি আসলে প্রকৃততে চুরি যাওয়া সাজ্জাদ নাজনীন দম্পতির সন্তান, যার নাম জুনায়েদ। আজকে 4টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা এই সংক্রান্তে আমাদের যে সমস্ত ডিজিটাল ইকুইপমেন্টস রয়েছে আমরা আমাদের সর্বোচ্চ ব্যবহার করেছি। এডিশনাল এসপি ক্রাইম, এডিশনাল এসপি অ্যাডমিন, এডিশনাল এসপি ডিএসবি সহ যারা আমার সাথে রয়েছে, এই পুরো টিম এই কাজটি করেছে। জেলা গোয়েন্দা সংস্থা, তারপর হচ্ছে তারাইল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্তকে বিশেষভাবে ধন্যবাদ। তিনি মূলত এই অভিযানে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তার সাথে সাথেই আবার আমাদের ওসিডিবি এর সাথে সম্পৃক্ত হয়েছেন।
এই দুইজন ফিল্ড লেভেলের থেকে আমরা জুনায়েদকে উদ্ধার করি এবং জুনায়েদের মা এখন আমাদের কাছে রয়েছে, জুনায়েদ বাবা সাজ্জাদ আমাদের কাছে রয়েছে, ইতিমধ্যে তাদের সন্তান তাদের কাছে দেওয়া হয়েছে। আর এই সংক্রান্তে রুবেল এবং রুবেলের শাশুড়ি, রুবেল খাদিজার মা, এই দুইজন আমাদের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত তারা এই বাচ্চা আনার কথা স্বীকার করেছে, তথাপি মাত্রই তাদেরকে আনা হয়েছে, 4টার সময় আমরা উদ্ধার করেছি তাদেরকে। আরও বিশদ জিজ্ঞাসাবাদ করা তাদের জন্য প্রয়োজন। তবে যতটুকু মনে হচ্ছে ক্রমাগত পরপর 4টি কন্যা সন্তানের একটিও পুত্র নয়, এই যে পুত্র আকাঙ্ক্ষাই এই অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করেছে এখন পর্যন্ত যা মনে আছে। কারণ তাদের পিসিপিআর আমরা এই পর্যন্ত যা বিশ্লেষণ করেছি সেখানে ভিন্ন কোনো অপরাধের এখন পর্যন্ত কোনো নিদর্শন পাইনি।